বিএনপির অবদানকে খাটো করার একটা পরিকল্পিত একটা আপনার ক্যাম্পেইন আছে। আমরা এই যে দীর্ঘকাল সংগ্রাম করছি, 15 বছর ধরে করছি, উদ্দেশ্য তো আমাদের একটা ছিল, কি সেটা রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্র সুরক্ষা। সেটা কিভাবে, যেহেতু এখানে মানুষ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে পারে না, তার যে অধিকার তাকে সে প্রয়োগ করতে পারে না, সেই কারণে কিন্তু আমরা ভোটের অধিকার প্রয়োগের লড়াই লড়ছি। এটা অবশ্যই এই কথাটা মনে রাখতে হবে যে একটা গণতন্ত্রে তার নির্বাচিত প্রতিনিধির পার্লামেন্ট ছাড়া কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। আমি ইতিমধ্যে কিছু বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীর লোকজনের সঙ্গে কথাবার্তা করছিলাম। গতকালই কথা বলছি বেশ কিছু আমাদের ব্যবসায়ী মহলের সঙ্গে, যারা অত্যন্ত বড় ব্যবসায়ী, দেশে যারা দেশ ইতিবাচক ভূমিকা রাখছেন, প্যাট্রিয়টিক বিজনেসম্যান যারা, তারা কিন্তু মনে করেন যে দ্রুত এখানে জনপ্রতিনিধিত্বের সুযোগ সরকার আসা উচিত। তার মানে এই না যে এটা আপনার এই সরকার যারা এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের দায়িত্ব হচ্ছে সেই দিকে যাওয়া। এটা আমরা অবশ্যই মনে করি কিছু সময় লাগবে, সেটা বিশ্বাস করি, এবং সময় অবশ্যই আমরা সেটা কোঅপারেট করতে চাই, সর্বক্ষেত্রে কোঅপারেট করছি। আমরা আশা করবো সেটাকে সেইভাবে যে উদ্যোগ, যে আগ্রহ, আমাদের যে ত্যাগ তিতিক্ষা, আমাদের যে আন্দোলন সংগ্রাম, সবকিছুকে আমাদের নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা মিডিয়া, দেশের মানুষ সেভাবে আপনার চিন্তা করবেন। আমি আমার বক্তব্য এইটুকু, আমি এখন অনুরোধ করবো আর ভাই এবং সে বক্তব্যে উনি হেড অফ দি স্টেট উনি এসে বলতেছিলেন আর কি যে গত 30 বছর আমি আন্দোলন করেছি শ্রমিকদের পক্ষে, 30 বছরে যত ধর্মঘট করেছিলাম গত 2 বছরে তার চেয়ে বেশি ধর্মঘট করতেছে। কারণ এবং যারা ধর্মঘট করেছে এরা আমার সভাপতি, একসাথে আমি তাদের সঙ্গে কাজ করেছি, আমি তাদের নেতা ছিলাম। কেন করেছে এটা? কারণ এর আগের যে 30 বছর সেখানে স্বৈর শাসন ছিল, মানে মানুষের দাবি দেওয়া আদায় পরিবেশ ছিল না, তাদেরকে মানে তার অধিকার বঞ্চিত রাখা হয়েছিল। যার জন্য যখনই গণতান্ত্রিক শাসন ফিরেছে তখনই অনেক লোক একসাথে এই দাবি দেওয়া আদায়ের জন্য দ্রুত চেষ্টা করছে। তখন তারা চেষ্টা করে লোকজনকে বোঝানো সক্ষম হয়েছে তারা যে গণতন্ত্র ফিরে এসেছে, সমস্যার সমাধানও হবে, কিন্তু তার জন্য কিছু সময় দরকার এবং আলোচনার মাধ্যমে হওয়া দরকার। যদি এইভাবে মানে হরতাল ধর্মঘট করা হয় অপ্রস্তুত অবস্থায়, তাহলে বঞ্চারও অর্জিত যে সাফল্য সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি বাংলাদেশের এরকম অবস্থা দেখতেছি আর কি। আমরা কয়েকদিন আগে দেখলাম আমাদের একটা আনসার বাহিনী, তারা